মানুষ যখন গুনাহ করে, এই গুনাহ থেকে যদি তওবা না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আখিরাতেও শাস্তি দিবে, কিয়ামতের ময়দানে শাস্তি দিবে। এটা তো রিজার্ভ থাকবেই, দুনিয়াতেও শাস্তি দিবে। তার মধ্যে এক নম্বর হচ্ছে যারা অহংকার করে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে শাস্তি দিবে। আপনি ইতিহাস পড়ে দেখেন, যারা জমিনের মধ্যে অহংকার করেছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে অসম্মানিত করেছে, দুনিয়াতে লাঞ্ছিত করেছে। কারণ ইতিহাস পড়েন, কারণ অহংকার ছিল, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে অসম্মানিত করেছে। ফেরাউন অহংকারী ছিল, ফেরাউনকে আল্লাহ তাআলা দুনিয়াতে অসম্মানিত করেছে, দুনিয়াতে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। দুই নম্বর হচ্ছে পিতামাতার অবাধ্য। যে সমস্ত সন্তানেরা পিতামাতার অবাধ্য হয়, পিতামাতাকে বাদ দেয় না, খবর রাখে না, ওষুধের প্রয়োজন পূর্ণ করে না, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে শাস্তি দিবেন। এমন কোন ছেলের ইতিহাস আমাকে শোনাতে পারবেন না যে ছেলে পিতামাতার সাথে বেয়াদবি করেছে, অশৃঙ্খল আচরণ করেছে, আর শেষ সফল হয়েছে। এমন কোন ছেলের ইতিহাস আমাকে বলতে পারবেন। 3 নম্বর হচ্ছে অবাধ্য। কেউ যদি অবাধ্য হয়, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে শাস্তি দিবে। কোন বান্দা যদি আল্লাহ তাআলা অবাধ্য হয়, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে শাস্তি দিবে। কোন স্ত্রী যদি স্বামীর অবাধ্য হয়, ওই স্ত্রীকে আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি দিবে। কোন ছাত্র যদি শিক্ষকের অবাধ্য হয়, আল্লাহ তাআলা ওই ছাত্রকে দুনিয়াতে অসম্মানিত করবে। 4 নম্বর হচ্ছে আত্মীয় স্বজন হক আদায় না করে। আত্মীয় স্বজন পাওনা পরিশোধ না করলে দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দিবে। আপনি যদি বোনের 5 লক্ষ টাকা মেরে দেন, আপনার ভাই 2 লক্ষ টাকা মেরে দেন, আল্লাহ তাআলা আপনাকে এমন রোগ দিবে, 10 লক্ষ টাকা দিয়ে আপনি ভালো করতে পারবেন। ক্যান্সার হয়ে যাবে, হার্ট নষ্ট হয়ে যাবে।